উজ্জ্বল, আজকে আদালতে আনা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মোট ৯ জনকে তাদেরকে একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক সহ আরও বেশ কয়েকজনকে। পাশাপাশি মোহাম্মদপুর থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হাসানুল হক ইনুকে, জুনাইদ আহমেদ পলককে, রাশেদ খান মেননকে। তাদেরকে একাধিক মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আজকে আমরা দেখেছি এই রোকেয়া জামান নামে একজন যিনি মহিলা লীগের নেত্রী, তাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন পল্টন থানার একটি মামলায়। তার স্বামী মোস্তফা জামান, তিনি কাউন্সিলর, তাকেও আসলে পল্টন থানার একটি মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, তাদেরকে আমরা আসলে জিজ্ঞেস করেছি যে বারবার তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, এর ফলপ্রসূ কী ফল রয়েছে সেটি তিনি আসলে বলছিলেন যে যেহেতু তারা এক একজনে একাধিক মামলার আসামি, কেউ 10টি মামলায়, 15টি মামলায়, কারো বিরুদ্ধে আমরা 50টিরও মামলা দেখেছি, যে যার কারণে তাদেরকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন মনে করছেন যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার দায়ে এখন পর্যন্ত যতটি মামলা হয়েছে সবচেয়ে বেশি মামলা আমরা দেখেছি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচেই অবস্থান করছেন মামলার তালিকায়। পাশাপাশি তার মন্ত্রী পরিষদের এই যে মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তাদের নামে কিন্তু আমরা একাধিক মামলা দেখেছি। তারা বিভিন্ন সময় একাধিক মামলায় একাধিকবার তারা রিমান্ডে ছিলেন, কারাগারে ছিলেন। তবে আজকে আদালতের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে এই সব যে হত্যা হয়েছে, এই সব যে হত্যা চেষ্টা হয়েছে, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তারা নানাভাবে আওয়ামী লীগ সরকারকে মদত দিয়েছেন, অর্থনৈতিক সুবিধা দিয়েছেন, যার কারণে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে এই মামলার তদন্তগুলো শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখারও আবেদন করেছেন এই রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত সেটি মঞ্জুর করেছেন। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। আদালত পাড়ার খবর জানাচ্ছিলেন রাব্বি হোসেন।